আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায় ক্রিস্পি চিকেন চিজ বল। বাইরে মুচমুচে, ভেতরে সফট আর চিজ। এটাই পারফেক্ট চিকেন চিজ বল। তো চলুন বানিয়ে নেই সবার প্রিয় চিকেন চিজ বল। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। তো মাংসগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে এভাবে আমি হাত দিয়ে ডলে ডলে এগুলোকে ছাড়িয়ে নিব। বেশ কিছুক্ষণ ছাড়িয়ে নেওয়ার পর তো দেখুন এরকম একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তো এবার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর এখানে আমি সব মশলা দিব। তো এখানে হাফ চা চামচ আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে এক চা চামচ সয়া সস দিয়েছি। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এখানে 3 চা চামচ ময়দা দিয়ে দিলাম। তো সব উপকরণ দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে কিছুক্ষণ ডলে মেখে নেব। তো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার এখানে আমি একটা ডিম নিয়েছি। সেখানে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি ব্রেড কাম আর নিয়েছি মোজারেলা চিজ। তো মোজারেলা চিজটা আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এবার সে যে মাংসটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছু অংশ নিয়ে এভাবে হাত দিয়ে এটাকে একটু চ্যাপটা করে তার মাঝখানে সেই চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই চিজ দিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে গোল করে নিয়েছি। এবার এই মাংসের এই বলটাকে আমি সেই ডিমের মিশ্রণের সঙ্গে গড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি সেই ব্রেড কামের সঙ্গে এভাবে হাত দিয়ে গড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি বল বানিয়ে নিয়েছি। এবার আমি আরেকটিও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি মাংসটাকে। এখানে একদম মাছ বরাবর সেই চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে হাত দিয়ে গোল করে এটা বল করে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে এটা ডুবিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সেই ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। সেই গরম তেলের মধ্যে আমি প্রত্যেকটা বল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভেজে নেব। যখন এক পাশ হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে আমি আরেক পাশ ভেজে নেব। কালার হয়ে আসছে। তো এবার আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি একটি প্লেটে এই বলগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এই চিকেন চিজ বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তো এখান থেকে আমি একটি নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর সফট হয়েছে, বাইরে খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা হয়েছে সফট চিজে ভরা। চিকেন চিজ বলটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। তো বাসায় আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই চিকেন চিজ বলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।